সেনা সদস্য হত্যার বদলা নিতে ইরান জুড়ে ব্যাপক হামলা চালাচ্ছে মার্কিন বাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি জানিয়ে বলেন, ইরানকে দাঁত ভাঙা জবাব দেওয়া হচ্ছে। বিবৃতিতে সেন্টকম জানিয়েছেন, ইরানের সামরিক বাহিনীর কৌশলগত বিভিন্ন অবস্থান লক্ষ্য করে চালানো হচ্ছে অভিযান। অন্যদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের প্রতিরোধ। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির কড়া বার্তা, ইরানকে কোনো উপায়ে ভয় দেখানো কিংবা কেনা সম্ভব নয়। মার্কিন যুদ্ধজাহাজ থেকে ছোড়া হচ্ছে একের পর এক মিসাইল, লক্ষ্য ইরানের বিভিন্ন এলাকা। গত কয়েক ঘন্টায় ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র অবকাঠামো এবং কমান্ড সেন্টারে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার পর এই অভিযান আরও জোরদার করা হয়েছে। জোরালো অভিযান চালানো হয়েছে আইআরজিসির মিলিটারি কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, মিসাইল ও ড্রোন লঞ্চিং সাইট ও কমিউনিকেশন নেটওয়ার্ককে টার্গেট করে। যুক্তরাষ্ট্রের হয়ে ইরানের লড়াই করছে মার্কিন দেশপ্রেমিক সেনারা। ইরানের হাতে কোনো রকম পারমাণবিক অস্ত্র যাতে আর অবশিষ্ট না থাকতে পারে সেই লক্ষ্যে লড়াই করছে তারা। ইরান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। আমাদের নিহত সেনাদের স্মরণে আরো কঠিন আঘাত হানা হবে। এর জবাবে ইরানও পাল্টা হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে। বাহরাইন, কুয়েত এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি স্থানে হামলার খবর পাওয়া গেছে। এদিকে সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দাবি করেন, নিষেধাজ্ঞা শিথিল বা বিভিন্ন প্রকল্পের প্রলোভন দেখিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরাতে চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল তেহরান। আমাদের না ভয় দেখাতে পারবেন না ঘুষ দিতে। 12 দিনের যুদ্ধের আগেও ইসলামী প্রজাতন্ত্রকে প্রলোভন দেখানোর চেষ্টা করেছিল তারা। বলেছিল এটা করব সেটা করব, বিদ্যুৎ কেন্দ্র বানিয়ে দেব। বলেছিলাম আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বিক্রির জন্য নয়। হরমুজের কাছাকাছি একটি জাহাজে আগুন লাগার ঘটনাও আন্তর্জাতিক উদ্বেগ বাড়িয়েছে। যদিও নাবিকদের নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবুও এই ঘটনায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।